আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। অন্য ধর্ম মতাদর্শী যারা আছেন তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ টিম টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য তাদের টিম ঘোষণা করে দিয়েছি। ভিডিও মিডিয়াতে সব দেখেছেন আপনারা, কার জায়গায় কে খেলছেন। সাইফুদ্দিন খেলতে পারছেন না, ভেরি ব্যাড লাক। মেহেদি মিরাজ কারো কাউন্টেই নেই, সেটাও আমরা জানি। তাসকিন আহমেদ ইনজুরি থাকা সত্ত্বেও তাকে সহ অধিনায়ক হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে, সবাই প্রত্যাশা করছে তিনি খেলতে পারবেন। আমিও প্রত্যাশা করি, আমিও প্রত্যাশা করি। আমাদের একজন মেইন পেসার নাজমুল শান্ত, লিটন দাস তারা আউট অফ ফর্মে থাকা সত্ত্বেও দলের সাথে যাচ্ছেন, একজন ক্যাপ্টেন। এবং লিটন দাস তিনি খারাপ খেলেও তিনি দলের সাথে থাকতেন, সেটা আমরা আমাদের ক্যাপ্টেনের মুখে শুনেছি। কিন্তু কথা হচ্ছে যে এখানে সাইফুদ্দিন যাচ্ছে না, সবাই ব্যাড লাক বলছে। তিনি তানজিম সাকিবের কাছে হেরে গিয়েছেন, হয়তোবা তাগরামের কারণে। তানজিম সাকিবকে তারা তাগরা ঘোড়া মনে করেন, সেখানে সাইফুদ্দিনের কাছে সেই সার্ভিসটা তারা পাচ্ছেন না, এরকম নানা কথা হয়েছে। কিন্তু আমি যার কথা বলেছি, আমাদের সবার প্রিয় এন্টারটেইনার, পিরোজপুরের বিখ্যাত পেসার জায়েদ খান, তিনি কি দোষ করেছিলেন? তিনি কোনো দোষ করেননি। তাসকিন আহমেদ, যাকে হাসান মাহমুদ না, আপনি সাইফুদ্দিনকেও বিবেচনা করেননি। 15 জনের মধ্যে তো নাই, 17 জনের মধ্যে বিবেচনা করেননি, এবং সেটা বড় গলায় বলে যাচ্ছেন। এবং মেহেদি মিরাজকে আপনার কাউন্টই করেননি। আফিফ হোসেন ধ্রুব, যিনি কোনো ম্যাচই খেলেননি, তাকে নিয়ে যাচ্ছেন। অথচ মেহেদি মিরাজ, যিনি দিনের পর দিন রান করে যাচ্ছেন, তাকে তো আপনার কাউন্টই করেননি, বড় গলায় বলে যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু জায়েদ খান কি দোষ করেছে? জায়েদ খান তাকে টেস্ট করার, তাকে পরীক্ষা করার কোনো দরকারই ছিল না। সেই জায়েদ খানকে আপনারা নিয়ে যাননি। তো ভেতরের খবর আপনাদের বলি। হ্যাঁ, আপনারা জানেন আই এম নট অনলি জার্নালিস্ট, আই এম অলসো এ প্রাইভেট ডিটেকটিভ ইনভেস্টিগেটর, সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করি। জায়েদ খানের কাছে বোর্ডের সবাই রিকোয়েস্ট করতে গিয়েছিল। হ্যাঁ, আমি বলেছিলাম তাকে যদি রিকোয়েস্ট করে হাত পা ধরেও দলে আনা যায়, কিন্তু জায়েদ খান সেটা সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বর্তমানে তার ব্যস্ততা দেখিয়েছেন, নগদের অ্যাড করছেন সাকিব আল হাসানের সাথে। সাকিব আল হাসানের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে। সাকিব আল হাসান তাকে রিকোয়েস্ট করেছে, আপনি আপাতত না খেললে আমি ক্যারিয়ারটা সুন্দরভাবে শেষ করতে পারি, বেস্ট অলরাউন্ডার হিসেবে শেষ করতে পারি। কারণ আপনারা জানেন জায়েদ খান তিনি অবশ্য ব্যাটিং করার পাশাপাশি, বোলিং করার পাশাপাশি ফিল্ডিংও করেন, মাঝে মাঝে উইকেট কিপিংও করেন। ব্যাটিং তো আপনারা দেখেছেন, বোলিং তো তিনি পিরোজপুরের বিখ্যাত পেসার, আর ব্যাটিংও দেখেছেন। 6 ছাড়া কোনো কথা বলেন না। সাকিব আল হাসান তাকে রিকোয়েস্ট করেছেন পার্সোনালি, নগদ অ্যাডের বাইরের কথা। এছাড়াও জায়েদ খানের একটা অভিমান ছিল যে আগেও নানা সময় খেলার কথা থাকলেও তাকে বিবেচনা করা হয়নি, তাই তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন। তো না বাবা, তোমরা খেলো, আমি নগদের অ্যাড করি, সিনেমা করি, অস্ট্রেলিয়ায়, লন্ডনে, কানাডায় শো করে বেড়াই, আমার টাকা আসছে, আমার কি সমস্যা? জায়েদ খানের মতো প্রতিভাবান খেলোয়াড় আমরা নিয়ে যেতে পারিনি, এটা সম্পূর্ণ আমাদের ব্যর্থতা, আমাদের ক্ষতি। এ ধরনের নানা ক্ষতি হয়ে আসছে, তার কোনো খবর কেউ রাখছে না। রিয়া হ্যাপি আজিম আপনাদের সামনে সব সময় সবার আগে এই গোপন খবরটা দিয়ে বেড়ায়। এই জন্য আপনার গালি দেন, নানা কিছু বলেন, কিন্তু আমার কিছু যায় আসে না। হ্যাঁ, সত্য কথা আমাকে বলতে হবে। এই ধরনের প্রতিভা মাটির নিচে ধুলোয় মিশিয়ে দিবেন, আর আমি যখন কথা বলবো সেটা হতে পারে না। ভেতরে আরেকটা খবর বলি তাহলে। হ্যাঁ, এটা কেউ বলবে না আপনাদেরকে। তানভীর ইসলাম, যাকে নিয়ে যাচ্ছে লেফট আর্ম স্পিনার হিসেবে, সাকিব আল হাসানের হয়তো বা প্রতিস্থাপন হিসেবে। সাকিব আল হাসান কোনো কারণে ইনজুর্ড হলে বা কোনো কারণে এক্সট্রা স্পিনার দরকার হলে তানভীর ইসলাম খেলবেন। মেহেদি মিরাজ কিন্তু নেই, হ্যাঁ, তাকে নেওয়া হয়নি। তানভীর ইসলামের জায়গায় বোর্ড প্রেসিডেন্ট অথবা বোর্ডের নির্বাচক প্যানেল তারা চিন্তা করেছিল একজনের কথা, তিনিও একজন বেস্ট এন্টারটেইনার, আমাদের হিরো আলম। অবাক হচ্ছেন মনে হয়, অবাক হওয়ারই কথা। কিন্তু রিয়া হ্যাপি আজিমের কাছে এরকম পার্টিকুলার নানা বিষয়, নানা খবর সবার আগে চলে আসে, এবং সেগুলো আমি আপনাদেরকে সাপ্লাই করি। হ্যাঁ, আই এম এ ভেরি গুড সাপ্লায়ার। হিরো আলম, তার বোলিং প্রতিভা নিয়ে আপনাদের কোনো আন্দাজই নেই। তিনি 2 হাতে বোলিং করতে জানেন, এবং তিনি এই লেভেলের স্পিন করেন, 22 গজের বাইরে বল পরে ঘুরতে ঘুরতে ফ্রিসবির মতো করে স্টাম্পে যে আঘাত করে। এবং আপনারা জানেন তিনি অসম্ভব সুন্দর গান করেন, সুরেলা কণ্ঠ তার। তিনি যখন গুনগুন করেন বোলিং করার সময়, 2 হাতে এভাবে আস্তে আস্তে বোলিং করেন, কোন হাত দিয়ে ছাড়বে কেউ বুঝতেও পারে না। তিনি যখন গুনগুন করেন তার গান, তার সুরেলা মধুর গান, কুহু সুরের গান, এপারের রানার কিংবা ওপারের ব্যাটসম্যান দুজনের মাথা ঝিমঝিম করে, তাদের ইচ্ছা হয় স্টাম্পটা খুলে নিজের মাথায় বাড়ি মারতে। হ্যাঁ, ব্যাটসম্যান হিট আউট হয়ে যায়, রানার হয়তো বা স্টাম্প দিয়ে বাড়ি মারা শুরু করে, ব্যাটসম্যান রান নেওয়ার সময় রানারকে পায় না, রান আউট হয়ে যায়। এরকম নানা ঘটনা অলিতে গলিতে, পথে প্রান্তরে, গ্রামে, নানা জায়গায় আমি হিরো আলমকে দেখেছি। এগুলো সাক্ষী আমি। হ্যাঁ, এগুলো আমি যদি ভিডিও করে রাখতাম, ভিডিও আমার কাছে আছে বাই দ্য ওয়ে, আমি দেখাতে পারতাম, কিন্তু আমি দেখাবো না, কারণ হিরো আলমকে আপনারা আনতে পারেননি। এটা আপনাদের ব্যর্থতা। তার এই প্রতিভা যদি সারা বিশ্ব দেখতো, তাহলে এই টি-20 ওয়ার্ল্ড কাপটা আমাদের হাতে থাকতো, সেই ওয়ার্ল্ড কাপে আমরা চা খেতে পারতাম। হ্যাঁ, আমার মনে হয় নির্বাচক প্যানেলে পরিবর্তন দরকার। হ্যাঁ, আমাদের কোচ, সবার ফেভারিট কোচ, বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি কোচ চন্ডিকা হাথুরু সিংয়ে, তিনি যেমন তানজিম সাকিবকে পছন্দ করেন, দেখে দলে রেখেছেন,
মেহেদী মিরাজকেও দল থেকে বাদ দিয়ে দিয়েছেন, সাইফুদ্দিনকে রাখেননি, জায়েদ খানকে কনভিন্স করতে পারেননি, এবং হিরো আলমের প্রতিভাকে সে কাউন্ট করতে পারলো না। সেই চান্ডিক হাতুর সিংকে সরিয়ে কোচ হিসেবে আপনারা এখানে অনন্ত জলিলকে রিক্রুট করুন। অত্যন্ত মেধাবী একজন মানুষ, তিনি ম্যানচেস্টার থেকে পড়াশোনা করেছেন এবং ভালো বিন্দাসম্যান, তাকে রিক্রুট করুন। এবং নির্বাচক প্যানেলে স্যার মাহফুজুর রহমান অত্যন্ত জ্ঞানী মানুষ, আমাদের বাংলাদেশের প্রথিতযশা একজন গায়ক এবং পরিচালক, প্রযোজক, অনেক কিছু, তিনি একটা চ্যানেলের মালিক। এই ধরনের মানুষ যারা জ্ঞান রাখেন, দেশকে মনের মধ্যে ধারণ করেন, দেশের জন্য কোনো বয়স কোনো ব্যাপার না, অন্য কোনো কিছু ব্যাপার না, দেশের জন্য যা করা দরকার তাই করবেন, এই ধরনের মানুষকে নির্বাচক প্যানেলে দরকার, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দরকার। স্যার মাহফুজুর রহমান, হিরো আলম, জায়েদ খান, অনন্ত জলিল, এরা যখন আমাদের দলের হাল ধরবে তখন আমাদের টেনশন আর থাকবে না। অবহেলায় পড়বে না জায়েদ খান, অবহেলা পড়বে না হিরো আলম, অবহেলা পড়বে না সাইফুদ্দিন মিরাজ, অথবা রিয়াদকে, মাহমুদুল্লাহ রিয়াদ যে পারফর্ম করা সত্ত্বেও প্রতিটা ম্যাচে প্রতিটা বার ফাইট করে বেড়াতে হতো, এরকম ফাইট করতে হবে না। সে আশা ব্যক্ত করে মনে একটা ছোট্ট কষ্ট নিয়ে বাংলাদেশ টিমের প্রতি শুভকামনা জানিয়ে, যারা খেলছে তাদের প্রতি আন্তরিক শুভকামনা, তো সবাই আমার ভাই, সবাইকে আমরা ভালোবাসি, আন্তরিক শুভকামনা জানিয়ে আপাতত এখানে শেষ করছি। টেক গ্রেট কেয়ার, ভালো থাকবেন।